দর্শক শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আর এইমাত্র যারা ঘুম থেকে উঠেই মাই টিভির পর্দায় চোখ রেখেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শান্তা ইসলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই নগরে শান্তির খোঁজ, সোনামণির জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, বৃক্ষ বন্ধু ও সুস্থ থাকুন প্রতিদিন। দর্শক, এখন জানিয়ে দেব ব্যস্ত এই নগরের কোথায় কি ধরনের অনুষ্ঠান হচ্ছে তার খোঁজ খবর। তুমি রবে নীরবে শিরোনামে রাজধানী ঢাকার উত্তরবাড্ডা প্রগতি সরণে অবিন্তা গ্যালারিতে চলছে কনক চাঁপা চাকমা ও প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। আপনার অবসর বা বাড়তি সময়টুকু ঘরে বসে না কাটিয়ে আপনিও সপরিবারে ঘুরে আসতে পারেন এসব অনুষ্ঠান স্থল থেকে এবং উপভোগ করতে পারেন এসব আয়োজন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। চলুন দেখে নেই আজ কোন সোনামণির জন্মদিন। শুভ কামনা তুমি হও সুন্দর অনন্য, আজ পৃথিবীতে ফোটা সব রাঙা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিনই খুশির আবিরে রাঙিও। Happy birthday to you. আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। আজ এই সুন্দর দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। দর্শক, আজকের এই সুন্দর দিনে যারা জুটি বেঁধেছিলেন অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী। একটি সুন্দর জীবন কে না চায়, আর সুন্দর জীবনের মূল চাবিকাঠি হলো সুস্বাস্থ্য। আর সুস্বাস্থ্য পেতে হলে চাই ছন্দে বাঁধা জীবন, পরিমিত আহার গ্রহণ এবং নিয়ম মেনে শরীরচর্চা। যোগাসন নিয়মিত অভ্যাস করলে আমরা আমাদের দেহকে সুস্থ এবং সবল করে গড়ে তুলতে পারি। তাছাড়া আমরা মানসিকভাবেও অনেক বেশি উপকৃত হই। তাই আসুন আমরা নিয়মিত যোগাসন করি। আজ
আমরা আপনাদের দেখাবো ভদ্রাসন। তার জন্য প্রথমে আমরা 2 পা লম্বা করে দণ্ডাসনে বসবো। হাত দুইটা সামনের দিকে থাকবে, হাতের আঙ্গুল। এটা হলো দণ্ডাসন। এখান থেকে আস্তে আস্তে 2 পা আমরা ভাঁজ করব, পায়ের তালু পরস্পর সাথে জোড়া করে, এবং ধীরে ধীরে ভাঁজ করে দেহের কাছে পা দুইটাকে নিয়ে আসবো এবং এইভাবে হাত দিয়ে ধরে প্রয়োজনে পায়ের গোড়ালিটাকে আরও দেহের যতখানি কাছে পারি নিয়ে আসবো এবং সোজা হয়ে বসবো। এরপর 2 হাত এভাবে হাঁটুর উপর রাখবো। এটা হলো ভদ্রাসন। এভাবে আমরা 30 সেকেন্ড এই আসনটি অভ্যাস করব। সেকেন্ড এই অবস্থায় থেকে আস্তে আস্তে পা দুইটাকে আবার সামনের দিকে লম্বা করব এবং দণ্ডাসনে ফিরে আসব। হাতের আঙ্গুল সামনের দিকে রাখবো। নিয়মিতভাবে এই আসনটি অভ্যাস করলে আমাদের থাই এবং বস্তি প্রদেশের স্নায়ু এবং পেশিগুলো সতেজ এবং সবল হয়ে ওঠে। এছাড়াও এই আসনটি নিয়মিত অভ্যাস করলে অশ্বরোগ দূর করতে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। তাই আসুন আমরা নিয়মিতভাবে এই আসনগুলো অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ, সবল এবং সুঠাম দেহের অধিকারী করে গড়ে তুলি। দর্শক, অনুষ্ঠানের মাঝপথে আমরা এখন নেব ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। মাই টিভি মানেই ব্যতিক্রমী আয়োজন, সেটি হোক অনুষ্ঠান কিংবা সংবাদ। চলুন দেখে নেই আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ছায়াছবির গানের অনুরোধের অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11টা 15 মিনিটে। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি, দেখি নিয়ে মন জুটি, তোর সাথেই বাঁধবো জুটি, মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11টা 50 মিনিটে। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনে শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6টা 20 মিনিটে। আজকে দেশে কি হয়েছে, সমসাময়িক বিষয় নিয়ে টকশো নিটোল টাটা নিবেদিত মাই টিভি সংলাপ রাত 8টা 15 মিনিটে। তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 10টা 20 মিনিটে। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10টা 30 মিনিটে, বেলা 12টা 30 মিনিটে, দুপুর 2টা 30 মিনিটে, বিকেল 4টা 30 মিনিটে, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7টা 30 মিনিটে, রাত 9টা 30 মিনিটে, রাত 11টা 30 মিনিটে, রাত 2টা 30 মিনিটে, ভোর 4টায়। দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন আপনাদেরকে ঘিরে, আপনাদেরকে বিনোদিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। দর্শক, সুন্দর দেখতে আর দেখাতে কার না ভালো লাগে, তাই এখন দেখাবো সুন্দর থাকার উপায়। প্রাত্যহিক জীবনে নানা ছোটখাটো সমস্যায় পড়তে হয় সব নারীকেই। হঠাৎ জামার বোতামের সেলাই খুলে যাওয়া কিংবা চুলের নতুন স্টাইলের জন্য কার্লার না থাকা, এ ধরনের ছোটখাটো সমস্যায় প্রতিদিনই মূল্যবান বেশ কিছু সময় নষ্ট হয়। কিন্তু দৈনন্দিন এসব সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। আসুন দেখে নেওয়া যাক মেয়েদের দৈনন্দিন জীবনে ছোটখাটো বেশ কিছু সমস্যা ও সমাধান।
ইমিটেশনের আংটি কিছুদিন পরার পরে ভেতরের দিকে এর রং নষ্ট হয়ে যায়, অনেক সময় একটু সবুজ আভা পড়ে যায় এবং আঙুলেও দাগ পড়ে থাকে। এই সমস্যা এড়াতে আংটির ভেতরের অংশে স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে দিন। অনেক সময় জামার বোতামের সেলাই ছুটে যায়, ফলে বোতাম খুলে চলে আসে। এই সমস্যা এড়াতে বোতামের সেলাইয়ের উপর স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে দিন। সেলাই মজবুত হয়ে যাবে এবং খুলবে না। সবসময় কি চুল স্ট্রেট করতে ভালো লাগে? মাঝে মাঝে চুল কার্ল করে নিন আপনার শখের স্ট্রেটনারটি দিয়েই। ছবির মতো চুল পেঁচিয়ে নিন স্ট্রেটনারে, কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিন। কার্লিং মেশিন ছাড়াই চুল কার্ল হয়ে যাবে। নেইল পলিশের ঢাকনা অনেক সময় শক্ত হয়ে আটকে যায়, ফলে তা খুলতে খুবই বিপাকে পড়তে হয়। এই সমস্যা এড়াতে নেইল পলিশের ঢাকনায় রাবার ব্যান্ড পেঁচিয়ে দিন, তাহলে বেশ সহজেই খুলে ফেলা যাবে নেইল পলিশের ঢাকনা। বেড়াতে গেলে কাপড়ের ব্যাগেই জুতা নিতে হয়, আর তাই কাপড়ের জুতার ময়লা লাগা এড়াতে ব্যবহার করতে পারেন পুরনো শাওয়ার ক্যাপ। শাওয়ার ক্যাপের ভেতরে জুতা ভরে নিলে কাপড়ে একটু ময়লা লাগবে না। তাড়াহুড়োর মধ্যে অনেক সময় কাপড় ইস্ত্রি করার সময় পাওয়া যায় না, কিন্তু কাপড়ের কিনারগুলো কুঁচকে থাকলেও খারাপ দেখায়। তাড়াহুড়োর মধ্যে কাপড়ের কিনারগুলো ঝটপট হেয়ার স্ট্রেটনার দিয়েই ইস্ত্রি করে নিতে পারবেন। দর্শক, যুগ যুগ ধরে মানুষের রোগ প্রতিকারে ও প্রতিরোধে বৃক্ষের অবদানের কথা বলে শেষ করা যাবে না। আর এখন জানবো তেমনই একটি উপকারী বৃক্ষের কথা। করম চা টক জাতীয় গ্রীষ্মকালীন এক ধরনের ফলের নাম। ইংরেজিতে বেঙ্গল কারেন্ট বা ক্রিস থর্ন বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ক্যারিস ক্যারুন্ডাম। কন্ট্রোটি বিভাগের অ্যাপোসাইনেসি শ্রেণীর অন্তর্ভুক্ত করমচা ফলের আদি নিবাস ক্যারুন্ডাস প্রজাতির ভারতবর্ষ, গ্রান্ডিফ্লোরা প্রজাতির দক্ষিণ আফ্রিকা এবং এডুইলিস প্রজাতির মিশরে। তবে ভারতবর্ষে এসব প্রজাতির করমচা দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে। করমচা গাছ বেশ ঝোপতলা ধরনের শক্ত জাতের কাঁটাওয়ালা গুল্ম জাতীয় উদ্ভিদ। বড় সাদা ও ফিকে গোলাপি রঙের সুমিষ্ট গন্ধযুক্ত করমচা ফুল দেখতে কিছুটা কুন্ধ ফুলের মতো। এর ফলের রং কাঁচায় গাঢ় সবুজ, পাকায় লাল হয়। করমচা পুষ্টিগুণে যেমন সমৃদ্ধ একটি ফল, তেমনি ফলে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রতি 100 গ্রাম করমচায় শর্করা 14 গ্রাম, প্রোটিন 0.5 গ্রাম, ভিটামিন এ 40 IU, ভিটামিন সি 38 মিলিগ্রাম, রিবোফ্লেভিন 0.1 মিলিগ্রাম, নিয়াসিন 0.2 মিলিগ্রাম, আয়রন 1.3 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 16 মিলিগ্রাম, পটাশিয়াম 260 মিলিগ্রাম, কপার 0.2 মিলিগ্রাম। নিয়মিত করমচা খেলে চর্বি এবং ক্ষতিকর কোলেস্টেরল থাকে না। ভিটামিন সিতে ভরপুর করমচা মুখে রুচি ফিরিয়ে আনে। করমচা রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়। শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতেও এই ফলটি সাহায্য করে। যকৃৎ ও কিডনির রোগ প্রতিরোধে এই ফলটি পালন করে বিশেষ ভূমিকা। মৌসুমী সর্দি জ্বর কাশিতে করমচা খান বেশি করে। করমচা কখনো কৃমিনাশক হিসেবে ওষুধের বিকল্প হিসেবে কাজ করে। বাতরোগ কিংবা ব্যথাজনিত জ্বর নিরাময়ে করমচা খুব উপকারী। করমচাতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এটি ত্বক ভালো রাখে ও রোগ প্রতিরোধে কার্যকর। এতে থাকা ভিটামিন সি দাঁত ও মাড়ির সুরক্ষা দেয়। করমচা ওজন কমাতে সাহায্য করে। ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য এ ফল খুবই উপকারী। করমচা গাছের পাতা সিদ্ধ করে সেই পানি পান করলে কালাজ্বর দ্রুত নিরাময় হয়। গাছ ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনাই করা যায় না। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই, জীবন বাঁচাই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। কথাই বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে। ডিম খাওয়া নিয়ে অনেক দিন থেকে অনেক ধরনের বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আছে, এক একজনের এক এক রকম তথ্যও আছে। আমি মনে করি যে ডিম একটা অত্যন্ত মূল্যবান একটা জিনিস, শরীরের জন্য একটা প্রয়োজনীয় উপাদান। এটা নিয়ে অনেক কথা আছে, অনেক বক্তব্য আছে যে ডিম অনেক সময়
অনেকে খায় না, ডিম খাইলে হার্টের ডিজিজ হবে, ডিম খেলে এটা হবে, ডিম খাইলে ওটা হবে, এমনকি পরীক্ষার আগেও ডিম খেতে দেয় না। তো আসলে ডিম একটা প্রয়োজনীয় উপাদান এবং শরীরের জন্য অত্যন্ত দরকারি। আপনি নির্দ্বিধায় প্রতিদিন একটা করে ডিম খেতে পারেন কুসুম সহ, এতে কোনো অসুবিধা নেই, কারণ ডিমের ভিতরে খুবই ভালো ভালো উপাদান আছে যেগুলো শরীরের জন্য অত্যন্ত মূল্যবান। এটাতে হার্ট অ্যাটাকের প্রবণতাও বৃদ্ধি পাবে না বা অন্য কোনো রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, যদি আপনার যদি কোনো অ্যালার্জি থাকে বা ডিমে যদি, কারণ এর ভিতরে প্রোটিন আছে, অনেকে প্রোটিন অ্যালার্জি থাকে, এই ধরনের কোনো কারণ না থাকলে আপনি নির্দ্বিধায় ডিম প্রতিদিন একটা করে ডিম খেতে পারেন, কোনো অসুবিধা নেই এবং এটা আপনি সুস্থ থাকবেন বলে আমাদের বিশ্বাস। জেনে নিলাম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধ সেবনই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তাই এটি কখনোই করবেন না। দর্শক, অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ, তাই আমাদের বিদায় নিতে হবে। তবে যাবার আগে বলছি, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আমাদেরকে মেইল করতে পারেন। মেইল করতে লগইন করুন mytvamarshakal@gmail.com। তো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করুন।